পোস্ট গ্র্যাজুয়েশন জার্নিটা অনেক ক্ষেত্রে অনেক লম্বা, যেমন এমডি কোর্সও 5 বছর মিনিমাম, এফসিপিএসও মিনিমাম শেষ করতে 5 বছর লাগে। এই কোর্সগুলোর ডিউরেশন যদি আরেকটু কমিয়ে আনা যায় বা ওই কারিকুলামে যদি কিছুটা পরিবর্তন করা যায়, তাহলে আমার মনে হয় এই যে একটা বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার যে দীর্ঘসূত্রিতা, সেটা অনেকখানি কমানো সম্ভব। কারণ মেয়েদের ক্ষেত্রে কম, কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের দায়িত্ব নেওয়ার একটা ব্যাপার থাকে। তো যখন সে একটা পোস্ট গ্র্যাজুয়েশন জার্নিতে ঢুকবে, তখন সে আসলে পড়াশোনা করবে নাকি সে তার পরিবারের জন্য অর্থনৈতিক যে সাপোর্টটা সেটা দিবে, সেটা কিন্তু তার কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। একে তো হচ্ছে এটা অবশ্যই খুবই প্রশংসাযোগ্য যে সরকার যে পোস্ট গ্র্যাজুয়েশন প্রাইভেট ট্রেনি যারা, তাদের ভাতা যেহেতু বৃদ্ধি করা হয়েছে, এটা নিঃসন্দেহে একটি প্রশংসামূলক পদক্ষেপ, এটাকে আমরা স্বাগত জানাই সবাই। আর প্লাস হচ্ছে গিয়ে যে ওই যে পোস্ট গ্র্যাজুয়েশনের যে একটা দীর্ঘসূত্রিতা, বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সাবজেক্টে পাশের রেট খুবই কম, বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাচ্ছে কিন্তু পাশ করতে পারছে না। তো সেই ব্যাপারে একটু নমনীয় হওয়া, প্লাস হচ্ছে যদি পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের ডিউরেশনটা একটু কমানো যায়, যেমন আমাদের পাশের দেশে কিন্তু এমডি কোর্স হচ্ছে 3 বছরের। তো সেরকম করা গেলে আসলে একটু ডিউরেশন কমালে আমার মনে হয় ব্যাপারটা আরও মানে তাড়াতাড়ি বিশেষজ্ঞ তৈরি হওয়ার পথটা আরও সুগম হবে। অনেক সময় দেখা যায় যে পড়াশোনা পর্যাপ্ত করলেও অবশ্যই ফেল করার পিছনে স্টুডেন্টের তো অবশ্যই একটা ব্যাপার থাকেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্যাররা পাশ করাতেও চান না। মানে এমন একটা থাকে যে হয়তো সবাইকে একবারে পাশ করাবে না, বা এত সংখ্যকের বেশি পাশ করানো যাবে না। আমি সব সাবজেক্টে বলবো না, কিছু সাবজেক্টে আসলে আপনারা যদি অনুসন্ধান করে দেখেন পাশের হার খুবই কম। তো সেগুলোর ক্ষেত্রে যদি একটু স্যাররা আর একটু নমনীয় হন, বা তাহলে আমার মনে হয় যে আরও কম মানে ব্যাপারটা ভালো হবে।